এই যে এখানটাতে তোমরা চলে আসো, দেখো হাউ ভিউয়ার্স। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওতে তোমরা কি কি পাবে সেটা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু কিছুতেই বুঝতে পারবে না। দেখো, আমরা প্রতিটা মানুষ যারা ইউটিউবে আসে এবং ইউটিউব চ্যানেল খুলি একজন সাকসেসফুল ইউটিউবার হওয়ার জন্য। এটা আমরা প্রত্যেকেই করি যে সাকসেসফুল ইউটিউবার হওয়ার জন্যই তো আমরা চ্যানেলে আসি এবং চ্যানেল খুলি। তো আমরা চ্যানেল খুললাম, ইউটিউব চ্যানেল খোলার পর আমরা কিন্তু ভিডিও আপলোড করলাম। ভিডিও আপলোড করার পরে আমার ভিডিও দেখা যাচ্ছে ভিউ সেভাবে হচ্ছে না। কেন ভিউ সেভাবে হচ্ছে না? তার কারণ হচ্ছে আমাকে সঠিক পদ্ধতিটা জানতে হবে। তো সঠিক পদ্ধতিতে যদি আমি না জানি তাহলে কিন্তু আমার ভিডিও ভিউ হবে না এবং সাকসেসফুল ইউটিউবার আমি কিন্তু হতে পারবো না। আর যদি তুমি সাকসেসফুল ইউটিউবার হতে চাও তাহলে কিন্তু আমার এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখো, একদম স্কিপ করো না। কারণ আমি আজকে যে পার্টটা নিয়ে আলোচনা করব সেই পার্টটা কিন্তু তোমার সাকসেসফুল ইউটিউবার হওয়ার জন্য একটা ভাইটাল পার্ট। দেখো, আমরা কি করি যে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি। আমরা ভিডিও আপলোড করার পর আমরা কিন্তু কি করি, আমরা দেখি যে ভিউ কতটা হলো, কতটা ভিউ হলো, ওয়াচ টাইম কতটা হলো, সেটা কিন্তু আমরা দেখি ytstudio থেকে। এই ytstudio মধ্যেই তোমরা দেখতে পাবে যে তোমরা যে ভিডিওটা আপলোড করেছো সেই ভিডিওটা কোন কান্ট্রি থেকে দেখা হচ্ছে, কোন কোন কান্ট্রির মানুষ ভিডিওটা দেখছে। মানে তোমার চ্যানেলে তুমি ভিডিও আপলোড করছো কিন্তু তোমার চ্যানেলের দর্শকরা কখন আসছে সেটাও কিন্তু তুমি এই ytstudio থেকে দেখতে পাবে। তো চলো আর দেরি না করে ytstudioটা কিভাবে পরিচালনা করতে হয় সঠিক পদ্ধতিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তা মোবাইলে চলে আসো, আমি এটা সম্পূর্ণটাই কিন্তু মোবাইলে দেখাবো। এই মোবাইলের থেকেই কিন্তু তুমি ytstudioটা সঠিকভাবে পরিচালনা করতে পারবে। তো চলো বন্ধুরা, এই মোবাইলের স্ক্রিনে চলে আসো। আমার দেখো ytstudioটা আমার ডাউনলোড করা রয়েছে। যদি তোমাদের ytstudioটা ডাউনলোড করা না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে ওটাকে ডাউনলোড করে নাও। আমি ytstudioতে ক্লিক করলাম। যখনই ক্লিক করলাম ytstudioতে, দেখো আমার সামনে কিন্তু এই যে পেজটা কিন্তু আমার কাছে কিন্তু খুলে গেল। এই যে পেজটা আমার কাছে খুলে গেল, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 5টা অপশন রয়েছে। একটা ড্যাশবোর্ড রয়েছে, কন্টেন্ট রয়েছে, অ্যানালিস্টিক রয়েছে, কমেন্ট রয়েছে, আর্ন রয়েছে এবং প্রত্যেকটা পার্টের কিন্তু আলাদা 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 কিন্তু কাজ আছে এবং সেই প্রতিটা পার্টেই কিন্তু তোমাকে জানতে হবে প্রত্যেকটা পার্টের কাজ কি। ড্যাশবোর্ড, তুমি কিন্তু ড্যাশবোর্ড ফার্স্ট আমি বলি ড্যাশবোর্ড নিয়ে। ড্যাশবোর্ডে কিন্তু তোমার যে চ্যানেলের কিন্তু এইখানে দেখো লোগোটা শো করবে আর হচ্ছে তোমার কত সাবস্ক্রাইব হয়েছে সেটাই তোমার কিন্তু শো করবে। দেন তোমরা পেয়ে যাবে লেটেস্ট পাবলিশ কন্টেন্ট। এখানে তোমরা যে কন্টেন্ট গুলো পাবলিশ করেছো সেই লেটেস্ট গুলো তোমরা কিন্তু পাবে। তারপরে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ লেটেস্ট কমেন্ট। এখানে কে কে কি কমেন্ট করেছে সমস্ত কিছু কিন্তু তোমরা কিন্তু এখান থেকে ড্যাশবোর্ড থেকে দেখতে পাবে। এরপরে তোমাদের পরের যে পার্টটা আছে সেটা হচ্ছে কন্টেন্ট। এই কন্টেন্ট থেকেই কিন্তু তোমরা তোমাদের ভিডিও সবকিছু চেঞ্জ করতে পারবে। দেখো কিভাবে চেঞ্জ করতে পারবে। আমি ধরো এই ভিডিওটাতে আমি দেখছি আমার এই ভিডিওটা স্লো ওভারনাইট ক্যাম্পিং। এই স্লো ওভারনাইট ক্যাম্পিং, এই ডান দিকে যে 3 ডট আছে, ডান দিকে 3 ডট আছে, এই 3 ডটে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো আমার এখানে কিন্তু 5টা অপশন চলে। ফার্স্ট কাজ যেটা করতে হবে, সেকেন্ড অপশন এডিট ভিডিও। এডিট ভিডিওতে কিন্তু আসতে হবে। এডিট ভিডিওতে আসার পরে কিন্তু এইখান থেকে আমি কিন্তু সব চেঞ্জ করতে পারবো। এখানে আমি ব্যানার চেঞ্জ করতে পারবো, এখানে আমি ডেসক্রিপশনে কোনো কিছু চেঞ্জ করতে পারবো, কোনো স্পেলিং মিস্টেক হলে আরো কোনো কিছু অ্যাড করতে হলে আমি সব কিন্তু এখান থেকেই করতে পারবো। আমি ভিডিওর যে টাইটেল দিয়েছি, টাইটেল যদি আমাকে চেঞ্জ করতে সেটাও আমি এখান থেকে করতে পারবো। এবং এখানে যদি তোমাকে কাজ করতে ফার্স্ট তোমাদেরকে কিন্তু পাবলিকে ক্লিক করতে হবে। পাবলিকে ক্লিক করার পর এখানে দেখো পাবলিক, আনলিস্টেড এবং প্রাইভেট। এখানে আনলিস্টেড করা, আনলিস্টেড করে তারপরে তোমাকে সমস্ত কিছু চেঞ্জ করতে হবে। এখানে যেমন টাইটেল যদি চেঞ্জ করতে হয় এখানে তুমি তোমার টাইটেল চেঞ্জ করতে পারো। দেন তোমাকে কি করতে হবে, ডেসক্রিপশনে যদি তোমাকে কোনো কিছু চেঞ্জ করতে হয় দেখো এখানটাতে ডেসক্রিপশনে তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে সমস্ত কিছু। এখানে কিন্তু তোমার সব চেঞ্জের অপশনগুলো কিন্তু তোমার এখানে রয়েছে। আমার এখানে ডেসক্রিপশনে আমি যা যা ডেসক্রিপশনে লিখেছি এই সব কিন্তু আমি এখান থেকে দেখো চেঞ্জ করতে পারবো। দেন হচ্ছে ট্যাগ। এই যে ট্যাগ গুলো আমাকে রয়েছে, আমি যদি কোনো ট্যাগ চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আমি এইখান থেকে চেঞ্জ করতে পারবো। তো এই কন্টেন্ট থেকে কিন্তু তোমাকে সমস্ত কিছু করতে হবে। এই কন্টেন্টের কাজ কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। ডেসক্রিপশন যদি পারফেক্ট তুমি করো তবেই তোমার কাছে কিন্তু ভিউ আসবে। যদি তোমাকে ট্যাগ ঠিক মতো লাগাও তবে ভিউ আসবে। যদি তোমরা এখানে থাম্বনেলটা ঠিক মতো সেট করো তবেই কিন্তু তোমার হবে। দেখা গেল তোমার হয়তো যে থাম্বনেলটা তোমরা হয়তো দিয়েছো সেই থাম্বনেলটা তোমার পছন্দ হয়নি, আর একটা নতুন থাম্বনেল তুমি তৈরি করবে, সেটা কিন্তু এখানে এসে চেঞ্জ করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, কন্টেন্টের পরে এবারে তোমার কাছে দেখো থার্ড যে অপশনটা আছে অ্যানালিস্টিক্স। এই থার্ড অপশন আমি ক্লিক করলাম এবং তোমাদের সামনে দেখো পেজটা চলে এসেছে।
এখানে দেখো রিসার্চ, ভিউয়ার্স, কন্টেন্ট, অডিয়েন্স, এই চারটে অপশন শো করছে। আর যদি মনিটাইজেশন হয়ে যায় তাহলে এখানে রেভিনিউ শো করে। তো এখানটাতে দেখো 28 ডেজে তোমার ভিউ কত হয়েছে, 4.3K। দেন তুমি এখানে দেখতে পাচ্ছ ওয়াচ টাইম কি হয়েছে 28 ডেজে, 28.4 আওয়ার্স। দেন তোমার সাবস্ক্রাইবার 8। এই হচ্ছে তোমার ওভারভিউ। তো তোমার যতগুলো ভিডিও আছে তার মধ্যে টপ যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু টপ কন্টেন্টটা কিন্তু 28 ডেজে পরপর 5টা কিন্তু শো করছে। দেন হচ্ছে 48 আওয়ার্সে 48 কত ভিউ আছে সেটাও কিন্তু নিচে তোমার কিন্তু এখানে শো করছে। তো এরপরে তোমরা কিন্তু চলে আসবে কন্টেন্টে। এই যে এখানটাতে তোমরা চলে আসো, দেখো হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউ। তোমার এই যে ভিউয়ার্সরা তোমার ভিডিওগুলো কোথায় খুঁজে পাচ্ছে, সেখানে শর্ট ফিড 63.2% এবং ইউটিউব সার্চ, শর্ট ফিড এটা এবং ইউটিউব সার্চ, এই যে ইউটিউব সার্চ হচ্ছে 22.9%, এবং ব্রাউজার ফিচার 4.5%, চ্যানেল পেজ 4.4%, আদার্স 5.1%। তো এই ইউটিউব সার্চে যদি তোমার ভিডিওটা তোমরা কিন্তু নিয়ে যেতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিও ভিউ হবে। এরপরে কিন্তু এই যে ফোর্থে যেটা আছে অডিয়েন্স, এই অডিয়েন্সটা কিন্তু তোমাদের খুব ভালো করে বুঝতে হবে। এই অডিয়েন্সটা যদি সঠিকভাবে তুমি যদি না বোঝো তাহলে কিন্তু তোমার চ্যানেলে তুমি কিন্তু গ্রোথ করতে পারবে না। অডিয়েন্স, এই যে রিটার্নিং ভিউয়ার্স আর হচ্ছে নিউ ভিউয়ার্স। এই যে রিটার্নিং ভিউয়ার্সে দেখো 265 রিটার্নিং ভিউয়ার্স এখানে দেখা যাচ্ছে। আর এই যে রিটার্নিং ভিউয়ার্সে তোমার কিন্তু বেগুনি কালার রয়েছে, আর নিউ ভিউয়ার্সে কিন্তু সবুজ কালার রয়েছে। এবং এই দেখো দুটো এখানে কিন্তু গ্রাফ দেখা যাচ্ছে। সবুজটা কিন্তু দেখো 0 থেকে আপ ডাউন হচ্ছে, একবার কিন্তু উপরে উঠছে, আবার নামছে, উপরে উঠছে। আর কিন্তু রিটার্নিং ভিউয়ার্স কিন্তু স্ট্রেট রয়েছে। মানে আমার চ্যানেলে যা সাবস্ক্রাইবার যারা আছে তারা যে খুব একটা বেশি কিন্তু আমার ভিউ দেখছে না, তার কারণ আছে আমার তাহলে ভিডিওর কন্টেন্ট গুলো খুব একটা ভালো হচ্ছে না, তাহলে আমাকে ভিডিও আরো বেটার করাতে হবে, এটাই। আর এই দুটো যদি সেম লেভেলে থাকে তাহলে দেখবে যে তোমার চ্যানেল কিন্তু দাঁড়িয়ে যাবে এবং তোমার চ্যানেল কিন্তু আগামী দিনে বেটার জায়গায় পৌঁছাবে। তো এই যে রিটার্নিং ভিউয়ার্স আর নিউ ভিউয়ার্সটি কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমার কন্টেন্ট তাদের কাছে সেটা গ্রহণযোগ্য হচ্ছে কি হচ্ছে না। তাদের হয়তো এর থেকে বেটার কন্টেন্ট অন্য জায়গায় পাচ্ছে বলে সেই অডিয়েন্সরা কিন্তু তোমার কন্টেন্ট কিন্তু দেখছে। এই জায়গাটাতেই তোমরা কিন্তু বুঝতে পারছো যে তোমাদের তাহলে কিন্তু জোর দিতে হবে ভিডিওতে, কন্টেন্টটাকে বেটার করতে হবে যাতে তোমার অডিয়েন্সরা তোমার কন্টেন্ট যাতে দেখে। কারণ এইখানেই তোমাকে বুঝতে হবে তোমার কন্টেন্টটা ভালো হচ্ছে কিনা। এরপরে দেখো এখানটা তো হয়ে নিও ভিউয়ার্স আর অন ইউটিউব। তোমার যে ভিউয়ার্সরা আছে, তোমার যে চ্যানেল, তুমি যখন চ্যানেলে ভিডিও আপলোড করো তখন তোমার ভিউয়ার্সরা কোন টাইমে আসে। দেখো এখানটাতে কিন্তু এখানে দেখা যাচ্ছে রাত 11:59 থেকে তারপরে ভোর 5:59, মানে রাত 12টা থেকে ভোর 6টা অব্দি কিন্তু দেখো এখানে হালকা দেখা যাচ্ছে, বেগুনি কিন্তু ডিপ নেই। মানে এই টাইমে তোমার কিন্তু চ্যানেলে অডিয়েন্স কিন্তু থাকে না, আসে না। কাজে এই টাইমে তোমার ভিডিও কিন্তু ভিউ হয় না, তাই এই টাইমে ভিডিও আপলোড করার কোনো দরকার নেই। তারপরে তোমার দেখো 6টার পরে, 6টা থেকে দুপুর 12টা অব্দি দেখো এখানে মোটামুটি আপ ডাউন দেখা যাচ্ছে, যে কোথাও একটু ডিপ হচ্ছে, কোথাও একটু হালকা হচ্ছে। এবং তারপরে দেখো দুপুর 12টা থেকে বিকেল 6টা অব্দি, দেখো এই টাইমটাতে তোমরা দেখতে পাচ্ছ যে আমার চ্যানেলে এই টাইমটাতে কিন্তু এই যে বেগুনি কালারটা কিন্তু আপ ডাউন হচ্ছে, কোথাও খুব ডিপ আবার কোথাও কিন্তু লাইট। দেখো এখানে সপ্তাহের প্রত্যেকটা দিন, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, রবিবার থেকে সোমবার পর্যন্ত দেখো কোন টাইমে আমার চ্যানেলে কিন্তু ভিউয়ার্সরা থাকছে, তাহলে আমাকে সেই টাইমে ভিডিও আপলোড করতে হবে। সেই টাইমেই কিন্তু আমাকে ভিডিও আপলোড করতে হবে। কাজে রাতের দিকে দেখা যাচ্ছে রাত 12টা থেকে ভোর 6টা অবধি, তাহলে ভিডিও আপলোড করে আমার কোনো লাভ নেই, কারণ আমার এই টাইমে ভিউয়ার্সরা খুব একটা ভিডিও দেখে না। তাহলে বোঝা গেল যে ভিডিও আপলোড করতে হবে কিন্তু রাত 12টা থেকে ভোর 6টা বাদ দিয়ে বাকি টাইমে কিন্তু যে কোনো টাইমে ভিডিও আপলোড করতে পারলে কিন্তু ভিডিও ভিউ হবে। তো সেটা আমার চ্যানেলে এটা শো করছে এই টাইমটা। এবং সানডে, দেখো সানডেটা একটু বা সকাল ভোর 6টার পর থেকে কিন্তু সানডেটা একটু ডিপটা মানে বেগুনি কালারটা, পার্পল কালারটা একটু ডিপ আছে, মানে এই টাইমে আমার চ্যানেলে অডিয়েন্সটা বেশি আসে। এরপরে চলে আসো এজ, কোন এজের কত বয়সের অডিয়েন্স তোমার ভিডিও কত পার্সেন্ট দেখছে সেটা দেখো। 13 থেকে 17 0.8%, 18 থেকে 24 24.3%, 25 থেকে 34 48.8%। 25 থেকে 34 কিন্তু সব থেকে বেশি। 25 থেকে 34 বয়সের কিন্তু অডিয়েন্সরাই কিন্তু ভিডিওটা বেশি দেখে। আমার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট হচ্ছে এই বয়সের দর্শকেরাই কিন্তু বেশি দেখছে।
দেন 35 থেকে 44 19.7 এবং 45 থেকে 54 4.8% এবং 55 থেকে 64 1.6% এবং 64-র উপরে কিন্তু খুব একটা দেখছে না। তো এখানে তোমরা বুঝতে পারছো কোন এজের অডিয়েন্সরা তোমার ভিডিওটা বেশি দেখছে। তাহলে আমার এইখানে 25 থেকে 34 বছর বয়সের অডিয়েন্সরা কিন্তু আমার ভিডিওটা বেশি দেখছে। তাহলে আমাকে এই কন্টেন্টের ভিডিওটাই আমাকে করতে হবে, কারণ এই বয়সে এই কন্টেন্টের ভিডিওটাই মানুষ কিন্তু বেশি চাইছে। দেন কিন্তু জেন্ডার দেখো, এখানে মেল কিন্তু 69.4% আর ফিমেল কিন্তু 30.6%। ছেলেরা দেখছে 59.70% এবং মেয়েরা দেখছে 30%। এবারে দেখো তার নিচে আছে জিওগ্রাফি। ইন্ডিয়াতে কিন্তু আমার ভিডিও 52.8% কিন্তু ভিউ হচ্ছে। আর এই যে দেখো এইখানটা ক্লিক করলে দেখো চলে আসবে অল জিওগ্রাফি। ইন্ডিয়াতে 52.8%, বাংলাদেশে 21.9%, পাকিস্তানে 1.9%, ইন্দোনেশিয়া 1.2%, ইরাক 0.8%, সৌদি আরব 0.7%, ইজিপ্ট 0.5%, থাইল্যান্ড 0.4%, ফিলিপাইন 0.4%, তুর্কি 0.3%। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 দেখো 10টা কান্ট্রিতে কিন্তু আমার এই ভিডিও দর্শক রয়েছে। মানে এই দর্শক কারা? এই বাইরের যে কান্ট্রিতে যে সমস্ত বাঙালিরা রয়েছে তারাই কিন্তু এই ভিডিওটা দেখছে। তাহলে আমি এখান থেকে বুঝে যাচ্ছি যে আমার এই ভিডিওগুলো কোন কোন কান্ট্রিতে যাচ্ছে, আরো বেটার জোর দিতে হবে। এইখান থেকে দেখো এই সমস্ত, এবং এরপরে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে, এবং নিচে দেখো, নিচে তোমরা দেখতে পাবে চ্যানেলস ইওর অডিয়েন্স ওয়াচেস, মানে কোন কোন চ্যানেলের অডিয়েন্সরা তোমার কিন্তু ভিডিওগুলো দেখছে, তোমাদের ভিডিওগুলো দেখছে। তো এখানে দেখো আমার এখানে দুটো চ্যানেল শো করেছে, এই দুটো চ্যানেলের অডিয়েন্সরাই আমার ভিডিও দেখছে। তাহলে এই যে চ্যানেলের অডিয়েন্সরা আমার ভিডিও দেখছে, কি ধরনের এরা কন্টেন্ট করছে, আমি সেই ধরনের কন্টেন্ট বানানোর চেষ্টা করব। তাহলেই কিন্তু তোমার চ্যানেলের কিন্তু তুমি গ্রোথ করতে পারবে। তো যাই হোক বন্ধুরা, ytstudio সঠিকভাবে পরিচালনা করতে হবে, এবং এই ytstudio যদি সঠিকভাবে তোমরা পরিচালনা করতে পারো তাহলে তোমাদের কিন্তু ভিডিও ভিউ হবে, এবং ভিডিও যদি ভিউ হয় 100% কিন্তু তুমি এই ইউটিউবে সাকসেস পাবে। যখনই তোমার ভিউ হবে তখনই তোমার সাবস্ক্রাইবার বাড়বে, 1000 সাবস্ক্রাইবার কভার হবে, এবং যখনই তোমার ভিউ হবে তখনই তোমার ওয়াচ টাইম বাড়বে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করো। কোনো কিছু যদি জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। তো ওকে বন্ধুরা, আজকে ytstudio কিভাবে পরিচালনা করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ওকে বন্ধুরা, টাটা, বাই বাই।